তুমি কি কখনো ভেবেছ এই মুহূর্তে পৃথিবীর কোথাও সময় তোমার তুলনায় একটু ধীরে চলছে? মানে তুমি আর অন্য একজন মানুষ একই পৃথিবীতে থেকেও একই গতিতে সময় পার করছ না। শুনতে মুভিয়ের গল্প মনে হলেও এটা পুরোপুরি সায়েন্স। আর সবচেয়ে অবাক করা বিষয় হল তোমার ফোনের জিপিএস থেকে শুরু করে মহাকাশের স্যাটেলাইট পর্যন্ত সবকিছু এই রহস্যময় ডেরিয়ের ওপর নির্ভর করে কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানব কেন পৃথিবীর কিছু জায়গায় সময় ধীরে চলে, আইনস্টাইন কিভাবে এটা আবিষ্কার করেছিলেন, আর ব্ল্যাক হোলের কাছে গেলে কেন কয়েক মিনিটই হয়ে যেতে পারে বহু বছরের সমান। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস বিশ্বাস করি, 1 মিনিট মানে সবার জন্য 1 মিনিট, 1 ঘণ্টা মানে সবার জন্য 1 ঘণ্টা। কিন্তু বাস্তবে 1905 সালে আলবার্ট আইনস্টাইন এমন একটা থিওরি দেন যেটা সায়েন্সের পুরো পৃথিবী বদলে দেয়। থিওরিটার নাম রিলেটিভিটি। আইনস্টাইন বলেছিলেন সময় কোনো ফিক্সড জিনিস না, এটা স্পিড আর গ্র্যাভিটির ওপর নির্ভর করে বদলে যেতে পারে। মানে যেখানে গ্র্যাভিটি বেশি সেখানে সময় একটু ধীরে চলবে, আর যেখানে গ্র্যাভিটি কম সেখানে সময় তুলনামূলক দ্রুত যাবে। প্রথমে সবাই ভাবছিল এটা অসম্ভব, কারণ মানুষ তো সময়কে একই রকম অনুভব করে। কিন্তু পরে বিজ্ঞানীরা বুঝতে পারে আইনস্টাইন আসলে ঠিকই বলেছিলেন। প্রশ্ন হল গ্র্যাভিটি কিভাবে সময়কে স্লো করতে পারে? এটা বুঝতে একটা সহজ এক্সাম্পল ভাবো। ধরো তুমি একটা বিশাল ভারী বলের উপর একটা কাপড় টান করে রাখলে। বলটা এত ভারী যে কাপড়টা নিচের দিকে বেঁকে যাবে। আইনস্টাইন বলেছিলেন স্পেস আর টাইম অনেকটা ওই কাপড়ের মতো। আর ম্যাসিভ অবজেক্ট যেমন পৃথিবী, সূর্য বা ব্ল্যাক হোল স্পেস টাইমকে ব্যান্ড করে ফেলে। যত বেশি ব্যান্ড হবে সময় তত স্লো হবে। এই কারণেই পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি সময় আকাশের তুলনায় একটু ধীরে যায়। ডিফারেন্স খুব টেনি, আমরা বুঝতে পারি না, কিন্তু আল্ট্রা অ্যাকুরেট অ্যাটমিক ক্লক দিয়ে এটা মাপা সম্ভব। 1971 সালে বিজ্ঞানীরা একটা ক্রেজি এক্সপেরিমেন্ট করে। তারা আল্ট্রা অ্যাকুরেট অ্যাটমিক ক্লক নিয়ে বিমান দিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে আসে। তারপর সেই ক্লকের সময় পৃথিবীতে থাকা আরেকটা ক্লকের সাথে কম্পেয়ার করা হয়। রিজাল্ট দেখে সবাই অবাক হয়ে যায়। দুইটা ক্লকের সময় পুরোপুরি এক ছিল না, কারণ বিমানে থাকা ক্লক ডিফারেন্ট স্পিড আর গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স করেছিল। মানে সময় সত্যিই ডিফারেন্ট ভাবে চলছিল। পরে আরও অ্যাডভান্সড এক্সপেরিমেন্টে দেখা যায় পাহাড়ের উপরে থাকা ক্লক সমুদ্রপৃষ্ঠের ক্লকের তুলনায় সামান্য দ্রুত চলে। ডিফারেন্স টেনি হলেও এটা রিয়েল সায়েন্স। এখন সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ব্যাপারটা শোনো। তোমার ফোনের জিপিএস সিস্টেম প্রতিদিন আইনস্টাইন এর থিওরি ব্যবহার করে। পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা জিপিএস স্যাটেলাইটগুলো মহাকাশে থাকে, যেখানে গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় কম। এই কারণে স্যাটেলাইট এর সময় পৃথিবীর মানুষের সময়ের তুলনায় একটু দ্রুত চলে। প্রতিদিন প্রায় 38 মাইক্রোসেকেন্ড ডিফারেন্স তৈরি হয়। শুনতে ছোট মনে হলেও যদি সায়েন্টিস্ট এটা ঠিক না করত তাহলে তোমার গুগল ম্যাপস প্রতিদিন কয়েক কিলোমিটার ভুল লোকেশন দেখাত। মানে তুমি রাস্তা খুঁজে পেতে না। ভাবতে পারছ আইনস্টাইন এর থিওরি না থাকলে আজকের মডার্ন টেকনোলজির অনেক কিছুই কাজ করত না। আজকের ভিডিওটা যদি তোমার কাছে অবাক লাগার মতো হয়ে থাকে তাহলে এখানেই থেমে যেও না, কারণ পৃথিবীতে এমন হাজারো রহস্য এখনও লুকিয়ে আছে। এখনই ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, কারণ সামনে আসছে আরও এমন ভিডিও যেগুলো তোমার বাস্তবতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। আর হ্যাঁ, তোমার মতে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস কি? কমেন্টে অবশ্যই জানিও।